কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? জি। তো ভিডিও তো কেন আসছেন? ভিডিও দিয়েছে ভাই, খুব কষ্ট পেয়ে মেয়েটারে নিয়ে খুব কষ্ট হয়। মেয়েটারে লেখাপড়া করতে টাকা পয়সা লাগবে, গার্মেন্টসে চাকরি করি ভাই, কই থেকেই ভাই সংসারে চলা ঠিক টাকা চলে যায়। কারণ পড়াবো কেমনি? মা একটা বুড়া মানুষ, ডাক্তারকে বসে লাগে ভাই, টাকা পয়সা কই পাবে? এর জন্য করতে পারি না। আপনার স্বামী কোথায়? আমার স্বামী নাই ভাই, চলে গেছে ডিভোর্স দিয়ে। ডিভোর্স দিয়ে চলে গেছে। এটা আপনার সন্তান? জি, এটা আমারই সন্তান। তো কত বছর আগে চলে গেছে? গেছে পাঁচ পাঁচ ছয় বছর। ৫-৬ বছর আগে। ওকে ছোট রেখে চলে গেছে। জি, আর ছোট লাগে চলে গেছে, 2 বছর কালে চলে গেছে। ২ বছর আগে চলে গেছে রেখে। জি। তো এই যে কিভাবে আসলে দিন পার করতেছেন? এই যে মেয়েটাকে মানুষ করতেছেন, সংসারে বলছেন বাবাও নাই, মাকে মানুষ করতেছেন। কিভাবে একটু বলেন তো আসলে এই কিভাবে যে চলেন? ভাই গার্মেন্টস চাকরি করি, চাকরি কইরা সংসারটা চলে কোনো মতন। আচ্ছা। জি, এর জন্য তো আইসি ইউটিউবে পাশে জন্য কোনো ভাইরা যদি একটু হেল্প সাহায্য করতো, আমার মায়েরটারে দেখা পাশে থাকতো। আপনি তো দেখতে সুন্দর মাশাআল্লাহ। তো আপনি তো বিয়ে শাদিও বসতে পারতেন। বিয়ে কেন বসলেন না? বিয়ের সাথে বসেনি কেন ভাই? এই যে মেয়েটা নিয়ে আসছি, লেখাপড়া করতে লাগে, মেয়েটা নিয়ে কেউ তো নিয়ে মেনে নেয় না, বুঝছে? তো আমি তো আমার মেয়েটারে থেকে আর বিয়ের সাথে বসতে পারি না। কোনো ভাই যদি মেয়েটার নিয়ে সহ দায়িত্ব নেয়, বিয়ের সাথে করতে চাই, ইনশাল্লাহ বসবে তার মানে সাথে। আপনি বলতে চাচ্ছেন ওকে নিয়ে যদি কেউ আপনার দায়িত্ব নেয় তাহলে আপনি বিয়ে জি। বসবেন। যে কেমন ছেলে চাচ্ছেন বা কেমন লোক চাচ্ছেন আপনি বিয়ে শাদীর চাই ক্ষেত্রে? তো একটা ভালো মনের মানুষ চাইতেছি, যে সারা জীবন পাশে থাকবো, কখনো ছেড়ে চলে যাইবো না, আমার মেয়েটারে আজীবন দেখবো, তার মেয়ে হিসেবে দেখবো, কখন নিব, এরকম মানুষ হলেই চলবে। বয়স কিরকম চাচ্ছেন? বয়স নিয়ে কোনো পার্থক্য নাই ভাই, মেয়ে মানুষের বয়স বেশি হলে বিয়ে সাথে হয় না, কিন্তু পুরুষের বয়স হলে বিয়ে করতে পারে। যদি আমার এ বয়সে কোনো আপত্তি নেই। যদি এমন কেউ চায় যে তারও সন্তান আছে, তার স্ত্রী চলে গেছে, তারও ২ টা সন্তান, হ্যাঁ। আপনাকে নিতে চায়? জি, অবশ্যই মেনে নেবো, কেননা আমারও তো সন্তান আছে, তার সন্তান হলেও তো আমার সন্তান, আমার সন্তান যে মানুষ হিসাবে মেয়ে হিসেবে নেবে, আমিও তার সন্তানই ছেলে মেয়ে হিসাবে নেব। তার সন্তানকে কি আপনার সন্তানের মতো আপনি লালন পালন করতে হ্যাঁ, পারবেন? অবশ্যই পারবো। কিসের জন্য পারবো না? প্রতারণা করবেন না তো? জি না, প্রতারণা করার প্রশ্নই ওঠে না ভাই, কারণ আমারও তো একটা সন্তান আছে। আচ্ছা, এই যে আপনি কথাগুলা বলতে জি। আছেন, সাথে আপনার মেয়ে, আপনি অনেক কষ্ট, জি। হাসব্যান্ড নাই কিংবা কষ্টের দিন যাপন করতেছেন। আসলে কথাগুলো কি সত্য? জি, অবশ্যই সত্য। আপনি আবার জন্য আশেপাশের মানুষরা জিজ্ঞেস করতে পারেন আমার ব্যাপারে, বুঝছেন? সত্যি কি আপনি বিয়ে বসবেন? অবশ্যই বিয়ের সাথে বসবেন। সে কোনটা আপনার প্রয়োজন? মানে স্বামী দরকার নাকি আসলে সাহায্য সহযোগিতা? স্বামীই দরকার ভাই। স্বামী দরকার। জি। স্বামীকে তো সারা জীবন দুঃখ সুখে দেখবো, মানে সংসার পালবো। সহযোগী অনেকে তো সহযোগিতা অনেকে কয়জনই করবে ভাই, একজন দুজন হয়তো করলো, বা কয় টাকায় দেবে, তা দিয়ে তো আর সংসার চলবে না, একটা স্বামীর দরকারই আছে ভাই। স্বামী যদি থাকে বা বিয়ে শাদী হয় তাহলে কি উপকার হবে আপনার কাছে কি মনে হয়? মানে আপনি যদি কেউ বিয়ে করে, সহযোগিতা না করে বিয়ে করে তাহলে আপনার কি লাভ হবে? যেহেতু আপনি সহযোগিতা না চেয়ে বিয়ে বসতে চাচ্ছেন। লাভ হবে কি ভাই, আমার মেয়েটা মানুষ হবে, মানুষের মতো মানুষ হবে, একটা পাবে, একটা বাপ পাবে পেটে, সম্মান পাবে, আমি একটা মানুষের কাছে একটা সম্মান পাবো, বুঝছে? আমার মাটারও দেখবো এর জন্য। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মরিয়ম। মরিয়ম। জি। তো দর্শক শুনলেন মরিয়ম আপার কথা। দেখতে পাচ্ছেন তার মেয়ে, তার আসলে হাসব্যান্ড নাই। তিনি এখন চাচ্ছে যে এই বাচ্চাটিকে নিয়ে নতুন করে বিয়ে শাদী বসতে। যদি আসলে এই আপাকে কেউ বিয়ে করতে চান তার এই বাচ্চা সহ, তাহলে অবশ্যই তা আপার নাম্বারে যোগাযোগ করবেন। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেব। তো